দর্শকবৃন্দ, আপনাদের সবার প্রিয় আলোচক ডক্টর মিজানুর রহমান রচিত এক নজরে কোরআন এই বইটির ধারাবাহিক আলোচনায় এবারের দ্বিতীয় পর্ব সূরা বাকারা থেকে পড়ে শোনাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ শামীম আহসান। সূরা বাকারা। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৮৭তম সূরা। এর আগে সূরা মুতাফফিফিন ও পরে সূরা আনফাল নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি দ্বিতীয় সূরা। এর আগে সূরা ফাতিহা ও পরে সূরা আলে ইমরান নাজিল হয়। এক নজরে সূরা বাকারা মাদানী যুগের প্রথম সূরা। সূরা নং ২, আয়াত ২৮৬। মাদানী। নামের রহস্য। বাকারা মানে গাভী। বিবাদ মেটাতে তারা মূসা আলাইহিস সালামের কাছে গেল। মূসা আলাইহিস সালাম বললেন, এক কাজ করো, একটা গাভী জবাই করো, তারপর ওটার একটা অংশ দিয়ে খুন হওয়া লোকটির গায়ে সামান্য আঘাত করো, দেখবে সে দিব্যি জীবিত হয়ে খুনির নাম বলে দিচ্ছে। কিন্তু বনি ইসরাইল বলে কথা। এরকম একটা সহজ হুকুমকেও তারা প্রশ্নের পর প্রশ্ন করে জটিল করে তুলল। এ সূরার ৮৭ থেকে ৭৩ নং আয়াতে সে ঘটনাই জায়গা পেয়েছে। সেখান থেকেই সূরার নাম হয়েছে বাকারা। মেজর থিম: ১. সঠিক পথের সন্ধান, ইতিহাসের শিক্ষা, পারিবারিক ও সামাজিক আইন। ৩. মুসলিম সমাজে ঐক্য, ভালো কাজে উৎসাহ। সূরার শুরু থেকে শেষ সম্পর্ক। সূরার শুরুতেই একজন খাঁটি মুমিনের পরিচয় দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, খাঁটি মুমিন তো সে যে ঈমান আনে গায়েব তথা অদৃশ্য বিষয়ের উপর। আর সূরার শেষে এসে গায়েব তথা অদৃশ্য বিষয় কোনগুলো তা আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। গায়েব মানে আল্লাহ, ফেরেশতা, নবী, রাসূল, ফুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরা ফাতিহা। শেষ দিকে বান্দা তার রবের কাছে সঠিক পথের দিশা চেয়েছে, আর এ সূরায় রব তার বান্দাকে সঠিক পথের দিশা জানিয়েছেন। এ সূরার শুরুতে বলা হয়েছে, কোরআন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, যা মুত্তাকিদের সঠিক পথের সন্ধান দেয়। শানে নজুল: হিজরত করে মদিনায় এলেন নবীজি। মদিনার অদূরেই ইহুদিদের বসতি। ইহুদিরা নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করত। সেই হিসাবে আশা ছিল নবীজি মদিনায় ঠাঁই নেওয়া মাত্রই ইসলাম কবুল করবে ইহুদিরা। কিন্তু তা ঘটল না, ঘটল ঠিক উল্টোটা। আবার সে সময়টায় মদিনাতে মাথার চাড়া দিয়ে উঠতে লাগলো মুনাফিকরা। তাদেরকে নিয়েও আলোচনা হলো বিস্তর। ইহুদিরা নবীজিকে চিনেও না চেনার ভান করলো, সত্য মেনে নিতে রাজি হলো না। কারণ কি? ইহুদিরা আসলে তাওরাত অনুসরণ করত নামকাওয়াস্তে। নিজেরা নিজেদের আইন বানাতো আর সুযোগ বুঝে তা আল্লাহর বিধান বলে চালিয়ে দিত। সুদ, জিনা, মিথ্যা কথা এসব ছিল ওদের কাছে ডাল ভাত। তো ওরা যখন দেখলো নবীজির অনুসরণ করলে পাপের দরজায় খিল পড়বে, খায়েশ মতো আর কুকর্ম করা যাবে না, তাই ওরা বেঁকে বসলো। আল্লাহ তখন এ সূরার বেশ কতগুলো আয়াত ওদের সম্বোধন করে নাজিল করলেন। ঝকঝকে আয়নার মতো পরিষ্কার ভাবে তুলে ধরা হলো ইহুদিদের সত্যিকারের ইতিহাস। আল্লাহ ওদেরকে জানিয়ে দিলেন,
তোমরা যে নিজেদের তাওরাতের অনুসারী দাবি করছো তা মোটেও সত্য নয়। এই যে তোমাদের ইতিহাসের দলিল দস্তাবেজ। তাছাড়া মদিনা ততদিনে একটি ছোটখাটো ইসলামী রাষ্ট্র। রাষ্ট্র চালাতে আইন লাগে, তাই এ সূরার মাধ্যমে ধাপে ধাপে সেই আইন পাঠানো হলো। নাগরিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ব্যাপারে একটি ইসলামী রাষ্ট্রের আইনি রূপরেখা কেমন হবে তার খুঁটিনাটি আলাপ নিয়েই সূরাটি নাজিল করা হয়েছে। সেগমেন্ট ঐশী সূচনা। সূরার পহেলা অংশেই মানুষ সৃষ্টির ইতিহাস এসেছে। মানে আমাদের দৃষ্টিটা আসমানের দিকে নেওয়া হলো। বলা হলো, যেখান থেকে তোমাদের সূচনা, সেখান থেকেই হিদায়েতের আলো ও বিধান পাঠানো হবে। দুনিয়াবি ইতিহাস। এবার দৃষ্টি নামিয়ে আনা হলো দুনিয়ায় অতীত মানুষের দিকে। অতীতে বহু মানুষ কিভাবে সেই আসমানি রশি ছেড়ে দিয়েছে, আল্লাহকে দেওয়া ওয়াদা ভুলে থেকেছে, সেই ইতিহাস জানানো হলো। ভবিষ্যৎ কর্মপন্থা। এবার এই দুটো দৃশ্যপট সামনে রেখে আমাদেরকে দেওয়া কর্মপন্থা বুঝিয়ে দেওয়া হলো। এবার এই দুটো দৃশ্যপট সামনে রেখে আমাদেরকে আমাদের কর্মপন্থা বুঝিয়ে দেওয়া হলো। আসমানি টর্চ লাইটটি ফের হাতে তুলে নিয়ে নতুনভাবে পথ চলার দিক নির্দেশনা দেওয়া হলো। ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা বাকারা পড়ো, কেননা তা আঁকড়ে ধরায় বরকত আর ছেড়ে দেওয়ায় আফসোস। তাছাড়া জাদুকররা ওটার সামনে টিকতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। মনে রাখবে, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। কজ অ্যান্ড ইফেক্ট। কঠিন সময়ে যত ধৈর্য ধরা আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া যাবে, আল্লাহর সাহায্য তত তাড়াতাড়ি নেমে আসবে। আল্লাহর প্রতিনিধি। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে। দুনিয়ার বুকে আল্লাহর আইন কার্যকর করাই হলো মানুষের প্রধান দায়িত্ব। বনী ইসরাইলের কর্মকাণ্ড পর্যালোচনা ও শিক্ষা। সময়ের ধারাবাহিকতায় বনী ইসরাইলের উপরও সেই একই দায়িত্ব বর্তায়, কিন্তু সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। ফলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও তারা হারিয়ে ফেলে। 3. স্বতন্ত্র জাতি হিসাবে মুসলিমদের উত্থান। পরবর্তী সময়ে নেতৃত্বের এই দায়িত্ব আল্লাহ বনী ইসমাইল তথা মুসলিম জাতিকে দিলেন। নেতৃত্বের পালাবদলের দৃষ্টান্ত হিসাবে মুসলিমদের জন্য কিবলার দিক পরিবর্তন করে দিলেন তিনি। আইন ও নৈতিকতা। নেতৃত্বের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো নৈতিকতা। তাই মুসলিমদের জন্য আল্লাহ ঠিক করে দিলেন ন্যায় ও ভারসাম্যপূর্ণ সমাজ পরিচালনার ফ্রেমওয়ার্ক, প্রণয়ন করলেন ইসলামের বেশ কিছু মৌলিক বিধান। কেস স্টাডি। ইহুদিরা বাইতুল মুকাদ্দিসকে কিবলা মানে, তাই আল্লাহ তাআলা মুসলিমদের জন্য আলাদা কিবলা ঠিক করে দিলেন, সেটা হলো পবিত্র কাবা। এরকম বহু ঘটনা আছে যেখানে দেখা যায় ইহুদিরা যা যা করত, নবীজি মুসলিমদেরকে তার চেয়ে ভিন্নটা করতে বলতেন। ইহুদিদের অভ্যাস, রীতি রেওয়াজ বা সংস্কৃতির সাথে মুসলিমদের এক চুলো মিল থাকুক, নবীজি তা কখনো চাইতেন না। এ কারণেই মুসলিমরা একটি স্বতন্ত্র জাতি। তো কিবলা পরিবর্তনের এই ঘটনায় শহরে শিক্ষিত কিছু বাঙালি মুসলমানদের জন্য ভাবনার খোরাক আছে। তারা কি নিজেদেরকে মূর্তি পূজারীদের একটা কপি ভার্সন হিসাবে দেখতে চাচ্ছে?
তাহলে তারা জেনে রাখুক, ভিন্ন জাতির পৌত্তলিক সংস্কৃতি প্রমোট করার অপরাধে আল্লাহ অবশ্যই তাদের উপর সেদিন ভীষণ রেগে থাকবেন। কিয়ামতের দিন তারা মঙ্গল শোভাযাত্রার পেঁচা বানর আর বাঘ কুমির হাতে করেই আল্লাহর সামনে দাঁড়াবে। ভিন্ন জাতির পৌত্তলিক সংস্কৃতি প্রমোট করার অপরাধে আল্লাহ অবশ্যই তাদের উপর সেদিন ভীষণ রেগে থাকবেন। আয়াত 1-20। মুত্তাকিদের গুণাবলী এবং কাফির মুনাফিকদের বৈশিষ্ট্য। আয়াত 21-39। আদম সৃষ্টির ঘটনা, ইবলিসের প্রতিক্রিয়া এবং আল্লাহর আদেশ অমান্য করায় দুনিয়ার বুকে মানুষের অবতরণ। 40-74। দুনিয়ায় মানব জাতির ক্রমধারায় বনি ইসরায়েলের আগমন, ফলে লাগাতার অবাধ্যতা ও ফলস্বরূপ লাঞ্ছনার কাহিনী। 75-123। শুধু নবীজি নন, ইহুদিরা মুসা আলাইহিসসালামের সাথেও বেয়াদবি করেছে। তাদের সেই অবাধ্যতা ও ষড়যন্ত্র আজও চলমান। 124-141। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সঠিক পথের দিশারি। তিনি মুসলিমদের অনুসরণীয় আদর্শ, ইহুদি খ্রিস্টানদের দাবি সম্পূর্ণ বানোয়াট। আয়াত 142-177। ইহুদি খ্রিস্টান বা অন্য কোন ধর্মের রীতি রেওয়াজ সংস্কৃতি মুসলিমরা অনুসরণ করতে পারে না। 178-203। ওয়ারিশ বন্টন, রোজা, হজ, কিসাস ও জিহাদ বিষয়ে বেশ কিছু নির্দেশনা এসেছে। দেওয়া হয়েছে প্রকৃত আনুগত্যের পরিচয়। 204-242। সবর করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কিত আলোচনা এসেছে। বিয়ে, তালাক ও দুগ্ধ পোষ্য সন্তানের ক্ষেত্রে কিছু বিধিবিধান। 143-274। পুনরুজ্জীবনের দুটি বিস্ময়কর নজির তুলে ধরা হয়েছে। পাশাপাশি শেখানো হয়েছে দান সাদাকা করার ইসলামী আদব। 275-286। সুদের ক্ষতি ও লেনদেনে স্বচ্ছতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা। একটি চমৎকার দুআ দিয়ে এই সূরার সমাপ্তি। রিফ্লেকশন বা তাদাব্বুর। সূরা ফাতিহাতে রবের কাছে আমরা সঠিক পথের সন্ধান চেয়েছি। সূরা বাকারায় আমাদের সেই ডাকে আল্লাহ সাড়া দিলেন। দুনিয়ার মানুষকে জানালেন সঠিক পথের সন্ধান আছে কোরআনে। তবে একটা কথা, কোরআন ঢালাওভাবে সবাইকে সঠিক পথ দেখাবে না। কোরআনের সাথে যার আচরণ যেমন, কোরআনও তাকে ঠিক ততটুকু পথই দেখাবে। যারা কোরআন পড়ে অহংকার নিয়ে, সব জানতা একটা ভাব নিয়ে, তারা নির্ঘাত সঠিক পথ থেকে বঞ্চিত হবে। কিন্তু যারা কোরআন পড়বে বিনয়ের সাথে, হিদায়াত প্রত্যাশী হয়ে, কোরআন তার জন্য আলো ঝলমলে হয়ে উঠবে। এজন্যই এই সূরার দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, কোরআন পথ দেখায় মুত্তাকিদের। মানুষ মাত্রই ভুল করবে, পা পিছলাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভুল করার পরে আমাদের প্রতিক্রিয়া কেমন হবে সেটাই দেখার বিষয়। এটাই প্রমাণ করবে রবের সাথে আমাদের সম্পর্ক কেমন। বরং শাস্তির ভয়ে বিনয়ে গলে পড়েছেন, এত তওবা করেছেন যে তাদের ভুলের চাইতেও তওবার ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল। এর ঠিক বিপরীতে ছিল ইবলিস ও ফেরাউন। তারা খুব জোরের সাথে সত্যকে প্রত্যাখ্যান করেছে। সত্যকে চেনার পরও মুখ ফিরিয়ে নিয়েছে। একটাই কারণ, তারা অন্ধ, ঔদ্ধত্য, বিচ্ছিরি অহংকার। ফলে সঠিক পথ ও তাদের মাঝে ইস্পাত কঠিন দেওয়াল তৈরি হয়ে গেছে। আর তাদের সবশেষ ঠিকানা হয়েছে জাহান্নাম। হ্যাঁ, অহংকারের করুণ পরিণতি এমনই। মানুষ সৃষ্টির আগে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আমি দুনিয়াতে খলিফা তথা প্রতিনিধি পাঠাবো।
কিন্তু দুঃখের কথা হলো এই খলিফা কথাটির অর্থই আমাদের ঠিকঠাক জানা নেই। গোড়াতেই গলদ, আমরা এখন কাপড় সেলাই করা দর্জিকে বানিয়েছি খলিফা। গাঁও গ্রামে অথবা এলাকার মাতব্বরকেও খলিফা ডাকতে দেখা যায়। আফসোস, শত আফসোস, খলিফার মতো একটু ওজনদার শব্দকে আমরা এমন ভাবে নষ্ট করে ফেললাম। অথচ খলিফা হলো যারা মানুষের মধ্যে বিচার ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহর প্রতিনিধিত্ব করবে, তারই হুকুম মতো বিচার ফয়সালা করবে। এতে বোঝা গেল আমরা নিজেদেরকে তখনই আল্লাহর খলিফা পরিচয় দিতে পারব যখন দুনিয়াতে তার হুকুম বা খেলাফত প্রতিষ্ঠায় চেষ্টা আমাদের ভিতর থাকবে। খলিফার আরেকটি অর্থ রয়েছে দেখভালকারী, অর্থাৎ আল্লাহর সৃষ্টির কোনো কিছুই যেন নষ্ট না হয় তা দেখে শুনে রাখার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন। সুতরাং এই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাকওয়া কথাটি এসেছে তাকি থেকে। তাকি মানে নিজেকে বাঁচিয়ে যে চলে। এই ব্যাপারটা বোঝাবার জন্যই আদম আলাইহিসসালামের ঘটনা সূরা বাকারার গোড়াতে আনা হয়েছে। এটা আমাদের জন্য একটি শক্তিশালী রিমাইন্ডার যে জগতের সেরা মানুষদের দ্বারাও ভুল হয়েছে, তাই আমরাও ভুল করব, কিন্তু ভুল হয়ে যাবার পর তারা গোয়ার্তামি করেনি, ভুলটা আঁকড়ে ধরে থাকেনি। ঘোড়ার খুরের নিচে লোহের এরকমের চাকতি বসানো হয়, ওটাকে বলে নাল। ঘোড়া যখন তুমুল বেগে ছুটে চলে তখন পায়ের তলায় অনেক সময় কাঁটা, নুড়ি, পাথর, বড়ইয়ের আটি এরকম অনেক জিনিস পড়তে পারে, আর তাতে ঘোড়ার পায়ের তলা কেটে যায়, কখনো মারাত্মক জখম হয়। কিন্তু লোহার এই নাল পরানো থাকলে এরকম ভয় থাকে না। তো যখন ঘোড়ার খুরে নাল পরানো থাকে না, খালি থাকে, তখন ওই ঘোড়াকে বলা হয় তাকি। কেননা ঘোড়াটিকে তখন খুব সাবধানী হয়ে দেখে শুনে পথ চলতে হয়। আর তাকি থেকেই এসেছে তাকওয়া। তার মানে মুমিন যখন দুনিয়ার জীবন যাপন করবে তখন ওই নালবিহীন ঘোড়ার মতোই সাবধানী হবে, এমন ভাবে পথ চলবে যাতে গুনাহের আচর তার অন্তরে না লাগে। এভাবে গুনাহ থেকে দূরে থাকার মাধ্যমে নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচার নামই তাকওয়া। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা এতক্ষণ ধরে সূরা বাকারার আলোচনা শুনলেন। এবার যখন সূরা বাকারার কোরআন তেলাওয়াতটি করবেন, আমার বিশ্বাস আপনার মনে আল্লাহর সাথে একটি কানেক্টিভিটি তৈরি হবে। পরবর্তীতে সূরা আল ইমরান আলোচনা করব ডক্টর মিজানুর রহমান আজহারীর এক নজরে কোরআন বইটি থেকে। সেই পর্যন্ত তৃতীয় পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।